10ই জিলহজ পবিত্র ঈদুল আজহা। আর এই ঈদুল আজহাকে কেন্দ্র করে রয়েছে নানান মাসলা মাসায়েল। আমরা আজকের আলোচনায় পবিত্র ঈদুল আজহার কুরবানির সকল মাসলা মাসাইল জেনে নিব, তাও সেটি আহলে বাইত আলাইহিমুসসালামের বাণীর আলোকে। জি হ্যাঁ, সেই আহলে বাইত আলাইহিমুসসালাম যাকে অনুসরণ করার জন্য আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন। আমাদের মহান আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতে উলিল আমর নাজিল করেছেন, সে উলিল আমর হচ্ছেন আহলে বাইত আলাইহিমুসসালাম। আমরা সেই আহলে বাইত আলাইহিমুসসালামের আলোকে কুরবানির সকল মাসলা মাসাইল জেনে নিব এবং সেই মুআফিক অনুসরণ করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, 7 জিলহজ আমাদের মাওলা মুহাম্মদ বাকির আলাইহিস সালাতু ওয়াস সালামের শাহাদাত এবং 8ই জিলহজ ছিল মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের মক্কা ত্যাগের দিন। জি হ্যাঁ, তিনি আল্লাহর দ্বীনকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দ্বীনকে বাঁচাতে কারবালার উদ্দেশ্যে মক্কা ত্যাগ করেছিলেন। আর 9 জিলহজ সেই হজের দিন, সেই ইয়মে আরাফার দিনে আমাদের ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের দূত এবং কারবালার মিশনের প্রথম শহীদ হযরত মুসলিম বিন আকিল আলাইহিস সালাতু ওয়াস সালামের শোক এবং সমবেদনা আপনাদের সকলকে জানাই। এর সাথে আমাদের মাওলা ইমামে জামানা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানাই শোক এবং সমবেদনা। তো আমাদের আজকের আলোচনা হচ্ছে কোরবানি কাদের উপর ফরজ। এই বিষয়ে আমাদের আল কাফির চতুর্থ খণ্ডের কিতাবুল হজের 180 নম্বর পরিচ্ছেদের হাদিস নাম্বার 2 উল্লেখিত আছে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আমি বাংলা অনুবাদ সহ দিয়েছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আর হ্যাঁ, আমি এখানে সনদ পড়ব না, কারণ আলোচনা দীর্ঘ হয়ে যাবে। আমি শুধু মাতান এবং হাদিস পড়ে আমার আলোচনাকে এগিয়ে নিয়ে যাব ইনশাআল্লাহ। তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ইমাম বাকের আলাইহিস সালাতু ওয়াস সালাম বা ইমাম জাফর সাদিক আলাইহিস সালাতু ওয়াস সালামকে রাবি কুরবানি সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন যে ব্যক্তি নিজের এবং তার পরিবার পরিজনের পক্ষ থেকে কোরবানি দেওয়ার সামর্থ্য রাখে, তার উপর কি কোরবানি দেয়া ওয়াজিব? তো ইমাম বাকের বা ইমাম জাফর সাদিক আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তার নিজের পক্ষ থেকে সে কোরবানি পরিত্যাগ যেন না করে, তবে তার পরিবারের পক্ষ থেকে সে যদি চায় তবে সে বাদ দিতে পারে। অর্থাৎ পরিবারের পক্ষ থেকে সে যদি চায় বাদ দিতে পারে বা করতে পারে। পরিবারের পক্ষ থেকে তাকে কোরবানি দেয়া ওয়াজিব নয়, কিন্তু যদি তার সামর্থ্য থাকে তাহলে সেই ব্যক্তির উপর কোরবানি দেয়া বাধ্যতামূলক, ওয়াজিব, যদি তার সামর্থ্য থাকে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে মাল্লা ইয়াদুল ফকির খণ্ড নাম্বার 2 হাদিস নাম্বার 3044। ইমাম আলাইহিস সালামকে যখন কোরবানি সম্পর্কে রাবি জিজ্ঞাসা করলো, তো ইমাম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, যাদের সামর্থ্য নেই তাদের ছাড়া প্রত্যেক মুসলমানের উপর এটি বাধ্যতামূলক, ওয়াজিব। প্রিয় দর্শক শ্রোতা, হাজিদের উপর ওয়াজিব তো ছিল, কিন্তু যাদের সামর্থ্য রয়েছে, অন্যান্য শহরে যারা বসবাস করেন, যাদের সামর্থ্য রয়েছে, সেই সকল মুসলমানদের উপর কোরবানি দেয়া ফরজ। প্রিয় দর্শক শ্রোতা, হাজিদের উপর কোরবানি ফরজ এবং যার সামর্থ্য রয়েছে তার উপরও কোরবানি ওয়াজিব। এখন যার সামর্থ্য নেই, ঠিক আছে না, বা সে যদি চায় যে সে ধার নিয়ে সে কোরবানি করতে পারে, তো সে বিষয়ে যখন আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে মাল্লা ইয়াদুল ফকি খণ্ড নাম্বার 2 হাদিস নাম্বার 3045। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, ঈদুল আজহা ঘনিয়ে এসেছে,
কিন্তু কোরবানির পশু কেনার মতো টাকা আমার কাছে নেই, আমি যদি ধার করে কোরবানি দেই তাহলে কি হবে? তো আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি ঋণ করো এবং কোরবানি দাও, কারণ নিশ্চয়ই এটি এমন একটি ঋণ যা পরিশোধ করে দেওয়া হবে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন কোনো না কোনো উসিলায় এর ঋণ পরিশোধ করিয়ে দেবেন। প্রিয় দর্শক শ্রোতা, কোরবানির যখন এত তাগিদ রয়েছে, তাহলে কি জানার ইচ্ছা করে না যে কোরবানির পেছনে রহস্যটা কি? চলুন আমরা আহলে বাইত আলাইহিস সালামের আলোকে সেটা জেনে নেই। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে শেখ সাদুক রহমাতুল্লাহ আলাইহের কিতাব ইলালুশ শারায়া, খণ্ড নম্বর 2, অধ্যায় নম্বর 178, হাদিস নম্বর 2। সেম এই একই রেওয়ায়েত আল্লামা মজলিসি তার কিতাব বিহারুল আনওয়ারের খণ্ড নম্বর 67, পৃষ্ঠা নম্বর 276 নকল করেছেন। ইমাম জাফর সাদিক আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করা হয়েছিল কোরবানি করার পেছনে তার রহস্য কি। ইমাম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কোরবানির পশুর রক্তের প্রথম ফোঁটাটি মাটিতে পড়ার সাথে সাথে কোরবানি দাতার গুনাহ ক্ষমা করে দেয়া হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবং এর মাধ্যমে আল্লাহ তাআলা জেনে নেন যে কে তাকে অন্তরাল থেকে ভয় করে। আল্লাহ তাআলা বলেন পবিত্র কোরআনে, আল্লাহ তাআলা বলেন, আল্লাহর কাছে পৌঁছায় না তার গোশত বা তার রক্ত। সূরা হজের 37 নম্বর আয়াতে এটা বলা হয়েছে। ইমাম জাফর সাদিক আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, লক্ষ্য করো কিভাবে আল্লাহ হাবিলের কোরবানিকে কবুল করেছিলেন এবং কাবিলের কোরবানিকে পরিত্যাগ করেছিলেন। শেখ সাদুক রহমাতুল্লাহ আলাইহির ইলালুশ শারায়ার খণ্ড নম্বর 2, অধ্যায় নম্বর 178, হাদিস নম্বর 1-এ আরেকটি হাদিস উল্লেখিত আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা কুরবানির বিধান মূলত এই জন্য দিয়েছেন যেন তোমাদের দরিদ্র অসহায় মানুষেরা পর্যাপ্ত পরিমাণে গোশত পেতে পারে, সুতরাং তোমরা তাদেরকে তা খাওয়াও। সুবহানাল্লাহ। অনেক গরিব দুঃখী রয়েছে যারা বছরের পর বছর কসাই খানায় গিয়ে মাংসের দিকে লক্ষ্য করে থাকেন, হাহা আমার কাছে যদি সামর্থ্য হতো তো আমার সন্তানকে 2 টুকরো মাংস খাওয়াইতে পারতাম। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কোরবানিকে এই জন্য নির্ধারণ করেছেন যাতে আমাদের আশেপাশে থাকা গরিব ব্যক্তিরা, মিসকিন ব্যক্তিরা এবং তাদের সন্তানরা যেন মন ভরে তৃপ্তির সাথে গোশত খেতে পারে। আপনার আশেপাশে এমন কোনো ব্যক্তি যাতে না থাকে যে লজ্জায় কারো কাছে মাংস খেতে যায়নি এবং তার ঘরে কোরবানির গোশত রান্না হয়নি, এমনটা যাতে না হয়, এই দিকে আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন। প্রিয় দর্শক শ্রোতা, এখন আমরা জানবো কোরবানির পশুর বয়স সীমার বিবরণ নিয়ে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আল কাফির খণ্ড নম্বর 4, অধ্যায় নম্বর 181, কিতাবুল হজ, হাদিস নম্বর 1। ইমাম জাফর সাদিক আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুরবানির ক্ষেত্রে ভেড়ার সর্বনিম্ন কত বয়স হওয়া পর্যাপ্ত বা গ্রহণযোগ্য হবে তা জিজ্ঞাসা করেছিলাম। তিনি বললেন, ভেড়ার ক্ষেত্রে জাযা অর্থাৎ 1 বছর পূর্ণ হলে তা পর্যাপ্ত হবে বা গ্রহণযোগ্য হবে। আমি জিজ্ঞাসা করলাম, তাহলে ছাগলের ক্ষেত্রে? তিনি বললেন, ছাগলের ক্ষেত্রে জাযা হলে চলবে না, অর্থাৎ 1 বছর হলে চলবে না, তার ক্ষেত্রে 2 বছর প্লাস হওয়া লাগবে। এই হাদিস থেকে আমরা জানলাম ভেড়া যখন 1 বছর প্রাপ্ত হয়ে যায় তাহলে তাকে কোরবানি দেয়া পর্যাপ্ত। আর ছাগলের ক্ষেত্রে 1 বছর হলে চলবে না, তাকে মিনিমাম 2 বছর হতে হবে। তার বয়স যখন 2 বছর প্লাস হয়ে যাবে তখন সেটি কোরবানির জন্য পর্যাপ্ত হবে। এখন আমরা জানবো খাসি সম্পর্কে। জি হ্যাঁ, আজ আমরা আশেপাশে দেখতে পাই যে ছাগলের অন্ডকোষ কেটে তাকে খাসি বানানো হয়। সেই পশু, সেই ছাগলকে কি কোরবানি দেয়া বৈধ কি বৈধ না, আমরা আহলে বাইত আলাইহিস সালামের আলোকে জেনে নেব। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আল কাফির খণ্ড নম্বর 4, কিতাবুল হজ, অধ্যায় 181, হাদিস নম্বর 5। এখানে ইমাম জাফর সাদিক আলাইহিস সালাতু ওয়াস সালামকে রাবি জিজ্ঞাসা করলেন, রাবি বলেন, আমি ইমামকে জিজ্ঞাসা করলাম ভেড়ি অর্থাৎ মাদি ভেড়া
আপনার কাছে বেশি পছন্দনীয় নাকি ছাগল? তো ইমাম আলাইহিস সালাম বললেন, ছাগলটি যদি পুরুষ মানে পাঠা হয় তবে তা আমার কাছে বেশি পছন্দনীয়, কিন্তু ছাগলটি যদি মাদি হয় তবে ভেড়ে মানে মাদি ভেড়া আমার কাছে বেশি পছন্দনীয়। রাবি বললেন, আমি জিজ্ঞাসা করলাম ইমামকে, তাহলে কি খাসি পশু দিয়ে কোরবানি করা যাবে? ইমাম বললেন, না, তবে অন্য কোনো পশু একেবারে না পাওয়া যায় তাহলে ভিন্ন কথা। অর্থাৎ মাযহাবে আহলে বাইতে খাসি কোরবানি দেয়া জায়েজ নয়। যদি আপনার কাছে খাসি ব্যতীত অন্যান্য পশু অর্থাৎ পাঠা, ভেড়া, ভেড়ি বা মেয়ে ছাগল, মাদি ছাগল না পাওয়া যায়, তাহলে আপনি সে খাসিকে কুরবানি দিতে পারেন। গরু এবং উট এর বয়স কত হতে হবে এ বিষয়ে মাযহাবে আহলে বাইত আলাইহিস সালামে আল কাফির খণ্ড নাম্বার 4 আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। কিতাবুল হজ অধ্যায় 181 হাদিস নাম্বার 2 এ গরু এবং উট সম্পর্কে উল্লেখিত আছে। আপনারা দেখেন, ইমাম জাফর সাদিক আলাইহিস সালাতু ওয়াস সালামকে উট এবং গরু সম্পর্কে রাবি জিজ্ঞাসা করলেন, কুরবানি করার জন্য এই দুটির মধ্যে শ্রেষ্ঠ কোনটি? তিনি বললেন, গর্ভশয়ধারী অর্থাৎ মাদি পশু যারা বাচ্চা দিতে সক্ষম। এরপর পশুর বয়স সম্পর্কে জিজ্ঞাসা করলাম, তো তিনি বললেন, গরুর ক্ষেত্রে তার বয়স যাই হোক না কেন, তার দাঁত থাকুক বা না থাকুক, কোরবানি করলে তোমাদের কোনো অসুবিধা নেই। আর উটের ক্ষেত্রে সেটি অন্তত 2 বছর পূর্ণ হতে হবে, এর নিচে হলে সঠিক হবে না। অর্থাৎ গরুর ক্ষেত্রে সে তার বয়স যতই হোক না কেন সেটি কুরবানি দেয়া বৈধ, আর উটের ক্ষেত্রে হচ্ছে তার বয়স মিনিমাম 2 বছর পূর্ণ হতে হবে, এর নিচে হলে তা কুরবানি সঠিক হবে না। প্রিয় দর্শক শ্রোতা, আল কাফির খণ্ড নম্বর 4 অধ্যায় নাম্বার 181 হাদিস নাম্বার 6 উল্লেখ আছে, ইমাম জাফর সাদিক আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, গরুর বয়সের ক্ষেত্রে তোমরা যেগুলো বিক্রি করো অর্থাৎ অল্প বয়সী এবং যেগুলো বয়স্ক, কুরবানির ক্ষেত্রে উভয় সমান বা গ্রহণযোগ্য। অর্থাৎ বাছুর হোক বা বয়স্ক গরু হোক, উভয়ে গ্রহণযোগ্য, কুরবানি কবুল হবে ইনশাআল্লাহ। এখন আমরা কোরবানির স্বাস্থ্য নিয়ে আলোচনা করব। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আল কাফি খণ্ড নম্বর 4 কিতাবুল হজ অধ্যায় নম্বর 181 হাদিস নম্বর 6, যেখানে বর্ণিত হয়েছে, ইমাম জাফর সাদিক আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, কোন ব্যক্তি একটি চিকন বা দুর্বল উট ক্রয় করে এবং তা জবে করার সময় বা কুরবানি দেওয়ার সময় সেটিকে মোটা অবস্থায় পায়, তবে তার পক্ষ থেকে তা গ্রহণযোগ্য হবে। অর্থাৎ এক ব্যক্তি দুর্বল উট কিনেছিল, খুবই রোগা, চিকন, হ্যাংলা পাতলা, যখন কোরবানি দিতে গেছে তখন ওই উট মোটা তাজা ছিল, স্বাস্থ্যবান ছিল, তাহলে সে পশু গ্রহণযোগ্য, সেটা দিয়ে কুরবানি হবে। তারপরে ইমাম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কিন্তু যদি সেটি ক্রয় করার সময় চিকন এবং দুর্বল ছিল, কিন্তু জিবহা করার সময়, কোরবানি দেওয়ার সময় সে হ্যাংলা পাতলা বা রোগা ছিল বা দুর্বল ছিল, তাহলে সেটা গ্রহণযোগ্য হবে না। তাহলে বুঝতে পেরেছেন যে আপনি দুর্বল, চিকন, হ্যাংলা পাতলা পশু কিনতে পারেন, কিন্তু কোরবানি দেওয়ার সময় সেটা যদি মোটা তাজা না থাকে তাহলে সেটা কোরবানি হবে না, ঠিক আছে না? যদি কোরবানি দেওয়ার সময় মোটা তাজা হয়ে যায় তাহলে তা গ্রহণযোগ্য হবে। কিন্তু এটা করতে আপনারা ইনজেকশন মারবেন না। আবার অনেক সময় দেখা যায় অনেকে বুদ্ধি দিবে ইনজেকশন মারলে তো এটা মোটা তাজা হয়ে যাবে, না, খাওয়ায়া দাওয়ায়া সলিড খাবার খাওয়ায়া যদি আপনি সেটাকে সবল স্বাস্থ্যবান করতে পারেন তাহলে সেটা গ্রহণযোগ্য হবে। রোগা বা হ্যাংলা পাতলা থাকলে সেটা গ্রহণযোগ্য হবে না। কোরবানির পশুর অনেক গুণাবলী রয়েছে, সব গুণাবলী দেখেই কিন্তু কোরবানি দিতে হবে। তো আমরা আজ কিছু গুণাবলী নিয়ে আলোচনা করব। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আল কাফি খণ্ড নম্বর 4 কিতাবুল হজ অধ্যায় 181 হাদিস নম্বর 7, ইমাম আলী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাদিস। ইমাম আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম পশুর কানের মধ্যে চিরধারা মানে কেটে যাওয়া, ঠিক আছে, এবং ছিদ্র করা অপছন্দ করতেন, ঠিক আছে। তবে যদি কোনো পরিচয়ের জন্য বা চিহ্নের জন্য ছিদ্র করা হতো সেটিতে কোনো সমস্যা তিনি দেখতেন না। তারপরে আল কাফি খণ্ড নম্বর 4 কিতাবুল হজ অধ্যায় 181 হাদিস নম্বর 11-তে ইমাম জাফর সাদিক আলাইহিস সালামকে
এমন কোরবানির পশুর সম্পর্কে জিজ্ঞাসা করেছিলাম, রাবি বলতেছে, যার কান চেরা বা ফাটা ছিল বা থাকে। তিনি বললেন সেই চেরা অংশটি মালিকানার চিহ্নের দাগ হয় তাহলে তাতে কোনো সমস্যা নেই, কিন্তু যদি সেটি এমনিতে মানে কোনো কারণে অ্যাক্সিডেন্টলি কোনো জন্মগতভাবে কেটে গিয়েছে বা কাটা ছিল ফাটা ছিল, তাহলে সেটি কোরবানির জন্য উপযুক্ত নয়। তারপরে হাদিস নাম্বার 12-তে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ইমাম জাফর সাদিক আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার পিতা থেকে তিনি তার পূর্বপুরুষ থেকে বর্ণনা করেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা এমন পশু কোরবানি করো না যা হাঁটার সময় স্পষ্ট খুঁড়িয়ে চলে, ঠিক আছে না, ল্যাংড়ায় চলে এমন পশু কোরবানি করবে না, রাসূল বলতেছেন, এবং অতিশয় দুর্বল, চর্বিহীন, হ্যাংলা পাতলা, ঠিক আছে, চর্মরোগগ্রস্ত পশু, কান ফুটো বা বিকৃত পশু, কান কাটা বা লেজ কাটা পশু এবং শিং ভাঙ্গা বা কান কাটা পশু তোমরা কোরবানি করবে না। সেম একই অধ্যায়ের 13 নম্বর হাদিস। ইমাম মোহাম্মদ বাকির আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে কোরবানি করার মতো এমন পশুর ব্যাপারে যার শিং ভাঙ্গা ছিল সে সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল, তো ইমাম আলাইহিস সালাম বললেন, যখন পশুর ভিতরের শিংটি, মজ্জা যাকে বলা হয়, মজ্জা অক্ষত থাকে তখন এটি কোরবানির জন্য গ্রহণযোগ্য হবে। যদি কোরবানির পশু চুরি হয়ে যায় বা আহত হয়ে যায় তাহলে করণীয় কি? এ বিষয়ে আমাদের ইমাম জাফর সাদিক আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমাদের রাবি জিজ্ঞাসা করেছিলেন এমন এক ব্যক্তির সম্পর্কে যিনি কোরবানির পশু কিনেছেন কিন্তু তা জবে করার আগে মারা গেছে বা চুরি হয়ে গেছে। তিনি ইমাম আলাইহিস সালাম বললেন, কোনো সমস্যা নেই, সে যদি এটি প্রতিস্থাপন করে অন্যটি একটি কেনে তাহলে সেটি হবে উত্তম, আর যদি সে অন্যটি কিনতে সক্ষম না হয় তবে তার উপর কোনো দায় থাকবে না। অর্থাৎ যদি তার গরু মারা গেছে, পশু মারা গেছে বা চুরি হয়ে গেছে, তাহলে সে যদি চায়, সে যদি তার সামর্থ্য থাকে তাহলে আরেকটি পশু কিনে সে জবাই করতে পারে, কোরবানি দিতে পারে। আর যদি তার সামর্থ্য না থাকে তাহলে তার উপর কোনো দায়ী থাকবে না। প্রিয় দর্শক শ্রোতা, আপনি কোরবানির জন্য পশু কিনলেন, হন আপনি হাজি বা আপনার সামর্থ্য রয়েছে, আপনার উপর ওয়াজিব, তো কোনো এক অ্যাক্সিডেন্টলি কারণে সে আহত হয়ে গিয়েছে বা তার হাড় ভেঙে গিয়েছে, তো সেটা নিয়ে আপনি কি করবেন? আপনি তো টেনশনে পড়ে গেলেন। তো টেনশনের কিছু নাই, ইমাম জাফর সাদিক আলাইহিস সালাতু ওয়াস সালাম এর সমাধান দিয়েছেন। আল কাফি খন্ড নম্বর 4, কিতাবুল হজ, অধ্যায় 183, হাদিস নম্বর 4। ইমাম জাফর সাদিক আলাইহিস সালাতু ওয়াস সালাম কে হযরত হালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করেছিলেন, তিনি বলেন, আমি ইমাম জাফর সাদিক আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলাম, ওয়াজিব কোরবানির পশুর ক্ষেত্রে যখন তার হাড় ভাঙ্গা বা অন্য কোনো ক্ষতির সম্মুখীন হয় তখন তার মালিক অর্থাৎ কুরবানি দাতা কি তা বিক্রি করতে পারবে এবং অন্য একটি কোরবানির পশু কেনার ক্ষেত্রে সে মূল্য দিয়ে সাহায্য নিতে পারবে? তো আমাদের মাওলা ইমাম জাফর সাদিক আলাইহিস সালাতু বললেন, সেটি বিক্রি করবে এবং তার মূল্য সদকা করে দিবে, নয়তোবা অন্য একটি পশু কিনে কোরবানি করবে। অর্থাৎ আপনার পশু যদি অ্যাক্সিডেন্ট করে আহত হয়ে গেছে, তার হাড় ভেঙে গেছে, তার পা ভেঙে গেছে, কোনো একটি ক্ষতির সম্মুখীন সে হয়েছে, তাহলে আপনি সে পশুকে বিক্রি করে হয়তোবা গরিবের মাঝে মাঝে সেটা সৎকা করে দিবেন, আর নয়তোবা আপনি সেটা দিয়ে আরেকটি পশু কিনে আপনি কোরবানি দিতে পারবেন, তা কবুল হবে ইনশাআল্লাহ। কোরবানিতে অন্যদের অংশ, জি হ্যাঁ, এ বিষয়ে আল কাফির খন্ড নম্বর 4, হজের অধ্যায় 184 নম্বর পরিচ্ছেদ, হাদিস নম্বর 1-এ বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কোরবানির দিন দুটি ভেড়া জবে করেছিলেন, যার একটি নিজের পক্ষ থেকে, অন্যটি তার উম্মতের মধ্যে যারা কোরবানি করার সামর্থ্য রাখে না তাদের পক্ষ থেকে। এবং আমিরুল মুমিনিন আলী আলাইহিস সালাতু ওয়াস সালামও দুটি ভেড়া জবে করেছিলেন, যার একটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পক্ষ থেকে, অন্যটি নিজের পক্ষ থেকে। প্রিয় দর্শক শ্রোতা, সুন্নাতে রাসূল দেখেন, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তাদের পক্ষ থেকেও একটি ভেড়া জবে করেছিলেন, যারা কোরবানি দিতে পারে না, যাদের সে সামর্থ্য নাই, সে সকল উম্মতের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কোরবানি দিতেন। ইমাম জাফর সাদিক আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে ইমামের সাহাবারা, ইমামের খাদেমরা, ইমামের গোলামরা
এক বছর গিয়েছিলেন হজে। আল কাফি খণ্ড নম্বর 4, হজের অধ্যায়, পরিচ্ছেদ নম্বর 184, হাদিস নম্বর 3। ইমামের সাহাবাগণ বলেন, আমরা মিনায় একদল লোক একত্রিত ছিলাম এবং কুরবানির পশুর দাম খুব বেড়ে গিয়েছিল। সে বছর কুরবানির পশুর দাম খুব বেড়ে গিয়েছিল, কুরবানির পশুর সংকট দেখা দিচ্ছিল। তখন আমরা চারিদিকে তাকালাম এবং দেখলাম আমাদের মাওলা ইমাম জাফর সাদিক আলাইহিস সালাতু ওয়াস সালাম এক পাল ভেড়ার সামনে দাঁড়িয়ে দরদাম করছিলেন এবং তিনি তাদের সাথে বেশ জোরালো ভাবে দর কষাকষি করছিলেন। তাই আমরা দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলাম। যখন তিনি অবসর নিলেন, আমাদের দিকে এগিয়ে আসলেন এবং বললেন, আমার ধারণা তোমরা আমার এই দর কষাকষি দেখে বিস্মিত হয়েছো। আমরা বললাম, জি মাওলা। তখন আমাদের মাওলা ইমাম জাফর সাদিক আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যে ব্যক্তি অযথা বেশি দাম চায়, অর্থাৎ মানুষকে, এটা হয়, আপনি হাটে গেছেন, একটা গরুর দাম মিনিমাম 1-1.5 লাখ টাকা, ওই চায় বলছে 3 লাখ টাকা, তো আপনি দামাদামি করতে পারেন, সমস্যা নাই। তারপরে ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম বললেন, তোমাদের কি কোনো প্রয়োজন আছে? তো সাহাবারা বলল, জি মাওলা, আপনার উপর দরুদ এবং সালাম হোক। কোরবানি পশু আমাদের জন্য কেনাটা বড্ড দামি হয়ে গেছে, মানে তাদের সামর্থ্যের বাইরে চলে গেছে। তিনি বললেন, তাহলে তোমরা সবাই মিলে একত্রিত হও, নিজেদের মধ্যে একটি উট কেনো। আমরা বললাম, আমাদের কাছে যে খরচ আছে তা দিয়ে উট কেনা সম্ভব নয়। তিনি বললেন, তাহলে তোমরা সবাই একত্রিত হও এবং একটি গরু ক্রয় করো। আমরা বললাম, আমাদের সামর্থ্য তাতেও কুলাবে না। তিনি বললেন, তাহলে তোমরা সবাই মিলে নিজেদের মধ্যে একটি ভেড়া বা ছাগল কেনো এবং সেটি জবাহ করো। আমরা জিজ্ঞাসা করলাম, এটি কি 7 জনের পক্ষে যথেষ্ট হবে? মানে তারা হয়তো বা 7 জন ছিল, তো বললেন, আমাদের 7 জনের জন্য কি যথেষ্ট হবে? তিনি বললেন, হ্যাঁ, এমনকি 70 জন থাকলেও সেটা যথেষ্ট হবে। এখন আপনারা আল কাফির খণ্ড নম্বর 4, অধ্যায় 184, হাদিস নম্বর 4 দেখেন। প্রিয় দর্শক শ্রোতা, এক বছর মিনায় কুরবানির পশুর সংকট দেখা দিয়েছিল এবং দাম অনেক বেড়ে গিয়েছিল, এমনকি একটি উটের দাম 100 দিনার পর্যন্ত পৌঁছে গিয়েছিল। তখন ইমাম বাকের আলাইহিস সালাতু ওয়াস সালামকে এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বললেন, তোমরা এতে অংশীদার ভিত্তিতে কোরবানি দাও, শরীক হয়ে যাও, পার্টনারশিপ করো। আমি জিজ্ঞাসা করলাম, কতজন মাওলা? তিনি বললেন, যতটা তোমরা এই খরচকে হালকা করতে সক্ষম হবে তত কমই উত্তম। আমি জিজ্ঞাসা করলাম, এটি কত জনের পক্ষ থেকে যথেষ্ট হবে? তিনি বললেন, 70 জনের পক্ষ থেকে যথেষ্ট হবে। অর্থাৎ 70 জন পর্যন্ত আপনারা পার্টনারশিপে কোরবানি দিতে পারবেন, ইনশাআল্লাহ কোরবানির সওয়াব পাবে। অর্থাৎ কোরবানির এত গুরুত্ব, আমাদের ইমাম বলতেছেন, যে কোনো ভাবেই হোক তোমরা কোরবানি দেওয়ার চেষ্টা করো। কোরবানির গোশত কয় ভাগে বিভক্ত হবে? প্রিয় দর্শক, 3 ভাগে বিভক্ত হবে। আমরা সবাই জানি, ইদানিং কিছু ভাইরাস মৌলবি জন্ম নিয়েছে, তারা বলতেছে 3 ভাগ, এগুলা বিদআত শিরক। তো তাদের কথা বাদ দেন, যারা আহলে বাইত আলাইহিস সালামের অনুসারী তারা এই কথাটাই মানেন যে 3 ভাগেই সেটা ভাগ করতে হবে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আল কাফি খণ্ড নম্বর 4, কিতাবুল হজ, অধ্যায় 186, হাদিস নম্বর 10। রাবি বলেন, আমি ইমাম জাফর সাদিক আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোরবানির পশুর মাংস সম্পর্কে জিজ্ঞাসা করেছিলাম। তিনি জবাব দিলেন, ইমাম জাইনুল আবেদিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইমাম বাকের আলাইহিস সালাতু ওয়াস সালাম উভয়ে 1/3 তাদের প্রতিবেশীদের জন্য সদকা করতেন। 1/3 ভিক্ষুক বা মিসকিন গরিবদেরকে দিতেন, 1/3 তার পরিবারের সদস্যের জন্য রেখে দিতেন। অর্থাৎ 3 ভাগ হবে, 1 ভাগ আপনার জন্য, 1 ভাগ আপনার আত্মীয় স্বজনের জন্য, প্রতিবেশীদের জন্য, আর 1 ভাগ গরিব মিসকিনদের জন্য। ঠিক একই অধ্যায়ের 5 নম্বর হাদিসে বর্ণিত হয়েছে, ইমাম জাফর সাদিক আলাইহিস সালামকে বললাম, রাবি বলতেছে, আমরা উমরার দিন একটি উট নিয়ে এসেছি, এটি আমি কোথায় জবাহ করব? তিনি বললেন, মক্কায়। আমি জিজ্ঞাসা করলাম, এর থেকে কি পরিমাণ অংশ দেওয়া উচিত এবং বন্টন করা উচিত? তিনি বললেন, তুমি নিজেই 1/3 রাখবে, মানে খাবে, 1/3 প্রতিবেশী আত্মীয় স্বজনকে উপহার দিবে, আর 1/3 দরিদ্রদের কাছে বিলিয়ে দিবে। এখন আপনি কোরবানি করলেন, 3 ভাগে ভাগ করলেন, রয়ে গেছে চামড়া, এর কি করবেন?
তো এর ব্যাপারে আমাদের ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, কোরবানির পশুর চামড়া এবং তার উপর দেয়া পিঠের বস্ত্র বা আবরণীর কোনো কিছুই কসাইকে দেয়া যাবে না। সেম একই অধ্যায়ের 2 নম্বর হাদিসে বর্ণিত হয়েছে, ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম বলেছেন, কোরবানির পশুর চামড়া দ্বারা নিজেই উপকৃত হতে পারো এবং তা বিক্রি করে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পারো। তবে যদি তোমরা একটি সদকা করে দাও, মানে এটিকে সদকা করে দাও, তাহলে সবচেয়ে উত্তম হবে। তিনি অর্থাৎ ইমাম জাফর সাদিক আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বছর উট জবহে করেছিলেন এবং কসাইদের তার চামড়া, গলার মালা বা পিঠের যে বস্ত্র ছিল এগুলা কিছুই দেননি, বরং তিনি তা সদকা করে দিয়েছিলেন। তো ইমাম জাফর সাদিক আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন যে তোমরাও চামড়া ছাড়ানো কসাইকে এর থেকে কিছু দিবা না, মানে পিঠের বস্ত্র বা আপনার চামড়া এগুলা কিছু দিবে না, বরং তাকে অন্য কিছু দিয়ে দিবা। অর্থাৎ টাকা দিতে পারেন বা অন্য কোনো জিনিস হাদিয়া করে দিতে পারেন, কিন্তু তার পারিশ্রমিক তাকে চামড়া দিবেন না। এখন আলোচনা করব কোরবানির দিন সমূহ নিয়ে। প্রিয় দর্শক শ্রোতা, আল কাফির খন্ড নম্বর 4 কিতাবুল হজ অধ্যায় নম্বর 178 হাদিস নম্বর 1 উল্লেখিত আছে, ইমাম জাফর সাদিক আলাইহিস সালাতু ওয়াস সালামকে রাবী কোরবানি সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন। তখন মাওলা ইমাম জাফর সাদিক আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, মিনার ক্ষেত্রে এটি 3 দিন এবং অন্যান্য শহরের ক্ষেত্রে একটি 1 দিন। অর্থাৎ আপনি যদি মিনায় আছেন তাহলে 3 দিন আপনি কোরবানি দিতে পারবেন। আর যদি মিনার বাইরে আছেন, অন্য কোনো শহরে আছেন, লন্ডনে আছেন, পাকিস্তানে আছেন, বাংলাদেশে আছেন, ঢাকায় আছেন, চিটাগংয়ে আছেন, যেখানে আছেন, তাহলে 1 দিন আপনাকে কোরবানি করতে হবে। তারপরে হাদিস নাম্বার 2 উল্লেখিত আছে, ইমাম বাকের আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, কোরবানির দিনের পর ঈদুল আজহা হলো 2 দিন। অর্থাৎ যারা মিনায় রয়েছে, কোরবানির যে দিন আছে সেটা তো ঈদুল আজহা, তারপরে মিনায় যারা রয়েছে 2 দিন তারা কোরবানি করতে পারবে, অর্থাৎ 11 জিলহজ এবং 12 জিলহজ। আর অন্যান্য শহরগুলোতে 1 দিন, অর্থাৎ জিলহজ মাসের 10 তারিখেই কোরবানি করতে হবে। এখন আমরা আলোচনা করব কোরবানি কিভাবে সম্পন্ন করতে হয়। সূরা নম্বর 22 আয়াত নম্বর 36 এ উল্লেখিত আছে, মহান আল্লাহ রাব্বুল আলামিনের বাণী, অতএব সারিবদ্ধ অবস্থায় সেগুলোর উপর আল্লাহর নাম স্মরণ করো। আমাদের মাওলানা ইমাম জাফর সাদিক আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সম্পর্কে বলেছেন, তা হলো যখন সেগুলোকে কুরবানির জন্য সারিবদ্ধভাবে দাঁড় করানো হয়, আপনি সেটির সামনে 2টি খুর থেকে হাঁটু পর্যন্ত বেঁধে দিবেন। এরপর যখন তারা কাত হয়ে, অর্থাৎ তারা মাটিতে লুটিয়ে পড়বে। ইমাম জাফর সাদিক আলাইহিস সালাতু ওয়াস সালামকে রাবী জিজ্ঞাসা করলেন, উটকে কিভাবে কুরবানি দিতে হয়? তিনি বললেন, এটি দাঁড়িয়ে থাকা অবস্থায় ডান দিক থেকে কুরবানি করতে হয়। প্রিয় দর্শক শ্রোতা, কোরবানির পশু কে জবাই করতে পারবে? উত্তর হলো, কোরবানির পশু কোরবানি দাতাকে জবাই করা সবচেয়ে উত্তম। আর যদি আপনি জবাই করতে না পারেন, তাহলে এই বিষয়ে আমাদের আল কাফি খন্ড নম্বর 4 অধ্যায় নম্বর 185 হাদিস নম্বর 5 এ উল্লেখিত আছে, ইমাম জাফর সাদিক আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কোন ইহুদি কিংবা খ্রিস্টান যেন তোমার কোরবানির পশু জবাই না করে। তবে কোরবানি দাতা যদি নারী হন, তবে তিনি নিজেই যেন তা জবাই করেন এবং তিনি কিবলামুখী হবেন এবং বলবেন। এই দোয়াটা দেখে নেন। আপনি যদি কোনো নারী যদি চান তিনি কোরবানি নিজের হাতে জবাই দিবেন, তাহলে তিনি এই দোয়াটা পাঠ করে আপনি নিজ হাতে কোরবানি পশু জবাই করতে পারবেন। দোয়াটা স্ক্রিনশটে দিয়ে দেওয়া হয়েছে। অপ্রাপ্ত বয়স্ক শিশুও কোরবানির জিবহাতে শরীক হতে পারে। কিভাবে জানেন? আল কাফি খন্ড নম্বর 4 অধ্যায় 185 হাদিস নম্বর 5 এ উল্লেখিত আছে, ইমাম জাফর সাদিক আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, ইমাম জাইনুল আবেদিন আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন শিশুর হাতে, যে শিশু অপ্রাপ্ত বয়স্ক ছিল, তার হাতে ছুরি ধরিয়ে দিতেন। এরপর কোন প্রাপ্ত বয়স্ক ব্যক্তি সেই শিশুর হাতটি চেপে ধরে জবাই করত। এখন আমরা সর্বশেষে কোরবানির নিয়ম নিয়ে আলোচনা করব। আল কাফি থেকে আমি সব রেফারেন্স দিচ্ছি প্রিয় দর্শক, এই জন্য আর অধ্যায় নাম্বার এগুলো বলতেছি না, স্ক্রিনে আপনারা অধ্যায় নাম্বার সব দেখে নেবেন। ইমাম জাফর সাদিক আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, যখন তুমি তোমার কোরবানির পশু ক্রয় করবে, তখন তাকে কিবলামুখী করবে এবং তাকে নহর করার সময় এই দোয়াটি পাঠ করবে। স্ক্রিনে দেখে নিন দোয়াটা। যদি কাউকে প্রয়োজন পড়ে আমাদের হোয়াটসঅ্যাপে নক করবেন বা ফেসবুকের মেসেঞ্জারে নক করবেন। এই দোয়া পাঠ করার পর
পশুর গলায় ছুরি চালাবে এবং পশুটি পুরোপুরি মারা যাওয়ার আগ পর্যন্ত তার মেরুদণ্ড কাটবে না বা তার ঘাড় মটকাবে না। প্রিয় দর্শক শ্রোতা, আল কাফিতে উটের জবাই পদ্ধতি এভাবে এসেছে যে রাবিগণ বলেন, আমরা ইমাম জাফর সাদিক আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখেছি, তিনি তার উট নহর করছিলেন, তখন উটের পা বাঁধা ছিল। এরপর তিনি উটের ডান পায়ের দিকে দাঁড়ালেন এবং বললেন, বিসমিল্লাহি ওয়াল্লাহু আকবার, আল্লাহুম্মা হাযা মিনকা ওয়া লাকা এরপর তিনি উটের সিনার উপরিভাগ অর্থাৎ গলার নিচের নরম অংশ ছুরি দিয়ে আঘাত করলেন। তারপর নিজের হাত দিয়ে ছুরিটি বের করে আনলেন। যখন উটটি মাটিতে পড়ে গেল তখন তিনি হাত দিয়ে জিভা করার স্থানটি কেটে দিলেন। প্রিয় দর্শক শ্রোতা, এটি হচ্ছে উট জবাই করার নিয়ম নীতি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যেটা বুঝতে পারেননি আমাদের হোয়াটসঅ্যাপে নক করতে পারেন বা আমাদের মেসেঞ্জারে নক করতে পারেন, আমরা তার সঠিক জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। দেখা হবে নতুন এক এপিসোডে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ ওয়া নাসর।